पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। আজকে টিফিন হচ্ছে মুড়ি। এই যে কালকে থেকে জানো এটা ভেজানো আছে, এটা আলু দিয়ে সিটি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কেটেছিলাম কিন্তু দেওয়া ক্যান্সেল। এখানে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু জিরে গুঁড়ো দেবো, একটু হলুদ দেবো আর এটাকে ঢেলে দেবো। এবার পেঁয়াজ দেওয়া কেন যাবে না, রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ওদের গ্রাম থেকে আজকে পুরো গ্রামটা নাকি নিরামিষ খাবে। অনেক জায়গাতেই শুনলাম ব্যাপারটা, যাই হোক বিশ্বাস যার যেমন, তো ওরা সেই জন্য পেঁয়াজ দিতে বারণ করলো। তো আমি বললাম ভাগ্যিস বললে, আমি তো দিয়ে দিয়েছিলাম। দেখো আমার কাটা হয়ে গেছিলো, কেন এর আগের দিন পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছিলাম তো বেশ সুন্দর লাগছিল খেতে। যাই হোক ও যখন খাবে না তখন বিনা পেঁয়াজেই এটা করে দিই। এই দেখো রেডি হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছি। এটা দিয়ে মুড়ি মেখে খেতে ফাটাফাটি লাগে। জয় শ্রীরাম। ঐতিহাসিক একটা দিন শুরু করলাম তোমাদের সাথে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। আমার হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেল, ও টিফিন দিয়ে দিলাম ওকে। তোমার দাদা এখনো আসেনি, আমার চান পুজো হয়ে গেল। আমি এবার যাবো রান্নাঘরে। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। মুড়ির টিফিনের ব্যবস্থা তো করেইছি জানোই, আর চাউমিনও কালকের অনেকটা আছে। আমি তো চাউমিন অতটা খাই না, একটুখানি খেয়েছিলাম, অনেকটা আছে। তোমার দাদা যা খেতে চাইবে এলে দিয়ে দেবো, আর আমিও দেখি একটু অল্প করে মুড়ি খেয়ে নেবো। ঠিক আছে, এখানে খুব জোরে গান বাজছে, তাই জন্য আমি এত স্পিডে কথাটা বলছি, কারণ পাশে আমাদের বিয়ে বাড়ি আজকে, প্রচণ্ড জোরে গান বাজছে। আমি অনেকক্ষণ ধরে ভাবছি তোমাদের সাথে কথা বলবো, কিন্তু কথা বলতে পারছি না। যাই হোক আজকে এখন এখানে রাখি, পরে তোমাদের সাথে কথা বলবো। এই দেখো কালকেরই চাউমিনটা ছিল, খুব ভালোবাসে তোমার দাদা ম্যাগি চাউমিন এসব খেতে। যাই হোক ওটাকেই জিজ্ঞেস করলাম গরম করে দেবো, নাহলে মুড়ির আইটেম তো আমি করেইছিলাম। তো তোমার দাদা সেরকম কোনো কিছু না হ্যাঁ বলে না। আমি দেখলাম এটাকেই গরম করে দিই আজকে, কারণ বেশি দিন ফ্রিজে রেখে তারপর গরম করলে ভালো নাও লাগতে পারে। ওটাকেই গরম করে দিলাম, আর আমি মুড়ি খেয়ে নেবো অল্প করে, একটু কলাই সেদ্ধ দিয়ে বা দেখি। এই দেখো এখানে পাঁচফোড়ন জিরে ফোড়ন দিয়েছি, আর বেগুনটা আলুটা ভালো করে ভেজে নিয়েছি। নুন আর হলুদ, যেহেতু সর্ষে দিয়ে করবো আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। শাকটাকে খুব ভালো করে করে ধুয়ে নিয়েছি। এই দেখো খুব সুন্দর করে হয়ে গেছে, আর আমি এই যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। জল দিতে হবে, একটুখানি টাইট হয়ে গেছে বাটাটা। এই দেখো হয়ে গেছে। আমি একটুখানি হালকা করে কদানা মিষ্টি দিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দেবো আর নামিয়ে দেবো। তাহলে আমার পঙ্কা শাক বেগুন আলু দিয়ে সর্ষে দিয়ে রেডি। এই দেখো রেডি হয়ে গেছে আমার। এই দেখো মাছ তিনটে একটু ভেজে নিলাম। মাছটা যে খুব ভালো টাটকা একদম সেটা বলা যাবে না, আজকে রবিবারের পর মাছ নেওয়াটাই ঠিক হয়নি। যাই হোক মাছ ভাজাগুলো দেখালে আমি তোমাদের হয়ে গেছে। এখানে একটু অল্প করে জোগাড় করে নিয়েছি, আর একটুখানি ভাপিয়েও নিয়েছি। শিম আছে, এটা সেদিন ওলটা একটু হাফ ওল ছিল, একটু নতুন আলু, এখানে পেঁয়াজ টমেটো, এখানে আদা রসুনের পেস্ট, এটা একটু ঝোল বানিয়ে নেব। তেল বসিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ব্যাস একদম নর্মাল পাতি যেরকম ঝোল করে নর্মাল সেরকম এই সবজিগুলো দিয়ে ঝোল করব। এই দেখো মোটামুটি মশলাটা পুরো রেডি হয়েই গেছে। সবজিগুলো সব দিয়ে দেবো, ব্যাস জল দিয়ে দেবো, হয়ে যাবে। সুন্দর করে আমার কষা হয়ে গেছে, আর এখানে আমি গরম জলও বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প করে, বেশি না, কেন সবই মোটামুটি
60%-এর মতো সেদ্ধ হয়েই আছে। ফুটে উঠুক, ব্যাস মাছগুলো দিয়ে দেবো। ব্যাস এই যে আমার রেডি হয়ে গেছে ঝোল। একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই কমপ্লিট। আমার যাবতীয় রান্না কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে তো দেখালামই সামান্য করে, কিছু তো সেরকম রান্না করিনি। মাছ আর শাক, যাই হোক ওই রকমই রান্না করি আমি। আমার ঘরে খুব একটা বেশি রান্না হয় না, ওই 2 কি 3টে, ব্যাস এর বেশি রান্না হয় না। কখনো তো শুধুমাত্র আবার একটাও হয়। যাই হোক, হয়ে গেছে রান্না। একটু আমি বেরোবো, একজনের সাথে দেখা করার ব্যাপার আছে, ওই আমারই একটু কাজের ব্যাপারে। তো আমার নিজস্ব কাজের জন্য তো সারা দুপুরই পাবো। তো প্রথমে ভেবেছিলাম খেয়ে যাব, তারপর দেখলাম না, খেয়ে না শীতের দিনে আর বেরোতে ইচ্ছে করবে না। তো এখন খুব একটা বাজেনি, আর আমার খুব একটা খিদেও পাইনি। আমি একটু বেলাতে মুড়িও খেয়েছিলাম। তোমাদের সাথে তো আমার অনেকক্ষণ পর কথা হচ্ছে, কারণ আমি তারপরে একটুখানি কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেলাম। তো পেট একদম মুড়ি খেলে দেখবে একটু ভারী হয়ে থাকে, এখন খিদেও পাইনি। তো আমি ভাবলাম ঘুরে আসি, তারপরে খাবো। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে কথা হবে। এই দেখো আমি চলেও এসেছি, আর খেতেও নিয়ে নিয়েছি। খুব খিদে পেয়ে গেছে, ঝোলটা তো কড়াইয়ে আছে, ঢালিও নি, খেয়ে নিই। আর টিভি লাগিয়ে একটু বসলাম। বেজে গেছে অনেক, 2:45 বেজে গেছে, আর এখন সত্যি খিদেও পেয়ে গেছে। ঠিক আছে, আমি খেয়ে নিই। গুড ইভিনিং, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর নিয়মকানুন কিছু তো বলতে গেলে আমি সেরকম কিছুই মানে আজকে রামের উদ্দেশ্যে, শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যা যা নিয়মকানুন হয়েছিল আমি কিছুই সেরকম কিছু জানিও না, করিও নি। তবে হ্যাঁ, একটা প্রদীপ জ্বালাবো বলেইছিলাম, তো সেই যে এই প্রদীপটা রেডি করেছি। যেহেতু মাটিতে জ্বালতে নেই, সেহেতু আম পাতার উপরে একটু গোবিন্দভোগ আতপ চাল দিয়ে, একটু চাল দিয়ে প্রদীপটা রেডি করেছি। প্রদীপটা গিয়ে বাইরে জ্বালাবো। সন্ধে দেওয়া হয়ে গেছে। এখানে ঠাকুরের প্রদীপটা সন্ধে ওখানে দিয়েছি, এখানে মোমবাতি জ্বেলে দিয়েছি। আর এই দেখো আমার আজকে লাড্ডু সোনা। এই প্রদীপটা জ্বেলে আমি বাইরে দিয়ে আসবো। শ্রীরামচন্দ্রের নামে রামজ্যোতি। এই যে এটা সন্ধে দিয়েছি, আর এটা এই যে রামজ্যোতি জ্বালিয়েছি। সব কিছু হলো, সন্ধে টন্ধে দেওয়া হলো, প্রদীপ টদীপ জ্বালা, যাবতীয় সমস্ত কাজকর্ম হলো। তোমাদের দাদা আজকে আছে, সোমবার, ঘুমাচ্ছে। ওই জিজ্ঞেস করলাম চা খাবে, বললো না এখন খাবো না, খুব ঘুমাচ্ছে। 5টার সময় ভাত খেয়েছে। আমার রান্না তো সব করাই আছে মোটামুটি। তো তোমার দাদা যাবে কি না জানি না, যেতেও পারে। আমি যাচ্ছি মায়ের ওখানে অনেক দিন পরে, সেই মানে পৌষ মাস, মাঘ পড়ে গেছে আজকে, অনেক দিন হলো। সেই পৌষ মাসের শেষের অনেক আগে গেছিলাম, কেন পৌষ সংক্রান্তি ছিল। অনেক দিন পর যাচ্ছি। একটু এইসব মানে এই আজকে সোমবার যাওয়ার পিছনে একটু কারণও আছে, সেটা আস্তে আস্তে তোমরা জানতেই পারবে। তো ঠিক আছে, অনেক দিন পরেই যাচ্ছি, যাই, 2 দিন থাকবো আবার। চলো তাহলে আমার সাথে তোমরাও আমার মায়ের বাড়ি, বাপের বাড়ি। দেখো আমি বাস থেকে নেমে গেছি, নেমে গিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে প্রত্যেকটা কোয়ার্টার দেখো, পুরো মনে হচ্ছে যেন দীপাবলি, কালী পুজোর রাত। কি ভালো লাগছে দেখতে। আবার দ্বিতীয়বার দীপাবলি। এখানে দেখো 2টো ছোট্ট ছোট্ট বাচ্চা বাজি পর্যন্ত ফাটাচ্ছে, তুবড়ি জ্বালাচ্ছে, তারাবাতি জ্বালাচ্ছে। দূরে দূরে আমি অনেক দেখলাম, অনেক বাজি ফাটাচ্ছে, অনেকেই বাজি ফাটাচ্ছে। আর এখন একটু দেরি হয়ে গেল বলে সব মোটামুটি নিভেও গেছে, নাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা কোয়ার্টারেই খুব সুন্দর করেই জ্বালিয়েছিল।
এই দেখো এক একটা কোয়ার্টারে আর একদম ওই যে দূরে দেখতে পুরো কালী পাচ্ছ, পুজোর মতো করেই জ্বালানো। চলো তোমাদের ওই যে দূরে নিয়ে একটা যাচ্ছি। দেখতে পাচ্ছ ওটা ওটা হচ্ছে বজরংবালী রাম মন্দির। ভক্ত ওখানেও কিছু একটা মনে পরম হচ্ছে ভক্ত হচ্ছে। আমি হনুমানজির মন্দির কত যাবো সুন্দর একবার করে গিয়ে সাজিয়েছে। অবশ্যই আমার বাপের বাড়ির শুট পাশেই করে এটা। নিয়ে আসবো। চলো তোমাদের তোমাদেরকে আজকে মাঠের দেখাতে মধ্যে পারলে দিয়ে দেখাবো। যাচ্ছি আমি। ভিডিওটা আমার গিয়ে অনেক তোমাদেরকে বড় হয়ে অবশ্যই যাবে, একটুখানি না হলে আমি দর্শন করাই। নেক্সট ডেতে তোমাদেরকে জয় শ্রীরাম, অবশ্যই জয় দেখাবো। শ্রীরাম আমরা এই করছি, বজরংবালী মন্দিরটা যার মায়ের জন্য ঘর এটা থেকে সেটা একটু খুবই দর্শন কাছে। করানো উচিত। দেখেই যে মনে হচ্ছে এত খুব পরম সুন্দর ভক্ত। সাজিয়েছে। এই দেখো আমি বাড়ি চলে এসেছি এবং যথারীতি চা দিয়েছে বৌদি। চা, পকোড়ি, মুড়ি, পাটিসাপটা সব নিয়ে খেতে বসেও গেছি। আবার এই করতে না করতে গল্প করতে করতে রাতও হয়ে গেছে, ডিনার টাইমও হয়ে গেছে। তো হঠাৎ মনে হলো তোমাদের তো দেখালামই না। এখানেও দেখো বৌদি খাসির মাংস করেছিল, খাসির মাংস আরও তরকারি ছিল, লাউয়ের তরকারি, শাক, সব অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পর তোমাদেরকে শেয়ার করলাম। বেশ খাওয়া দাওয়া হয়ে গেল আর লেপ ঢাকা নিয়ে শোবার সময়ও চলে এলো। এই দেখো মা এখানে শুয়ে পড়লো। এখানে আসার পর থেকে তোমাদের সাথে আর কথা বলাই হয়নি। এলাম, বসলাম কিছুক্ষণ, কথা বলতে না বলতে বৌদি চাটা দিল, সেগুলো তো দেখালাম, খাওয়াগুলো শুধু দেখিয়েছি। তারপরে আবার গল্প করতে শুরু করাতে পুরনো এক ছোটোবেলাকার দাদা বৌদি বেড়াতে এলো। এখন আগে মাদের এই রাস্তাতেই থাকতো, এখন অনেক দূরে চলে গেছে। ব্যাস সেই বৌদিরা গেল প্রায় 9:30 পৌনে 10টা। তারপরে আবার যথারীতি খেতে বসলাম, তোমাদেরকে আবার খাবারটা দেখালাম। খাওয়া হয়ে গেল, সবাই যে যার শুয়ে পড়েছে বলতে বৌদি এখনও শোয়নি, বৌদি একটু টুকটাক কাজ করছে রান্নাঘরে। তাই আমি ভাবলাম ভিডিওটা শেষ করি। আজকে দিনটা বেশ উৎসবের মেজাজে একটা ভালো দিনই পেরোলো। হ্যাঁ চলো, রাম নাম তো সবসময় মানুষের ভালো লাগে। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।